আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বিজ্ঞান বইয়ের জীবের বংশগতি ও বৃদ্ধি। ইতিমধ্যে আমরা 6টি পর্ব শেষ করেছি, এটি আমাদের 7 নম্বর পর্ব। তাহলে চলো শুরু করা যাক। এই পর্বের মূল বিষয় হলো অ্যানাফেজ সম্পর্কে কিছু আমরা এখন বিস্তারিত ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক। এর আগের পর্বে কিন্তু তোমাদেরকে আমি লিখে লিখে বুঝাইছিলাম, আর এই পর্বে তোমাদের দেখো 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে। এই 3টা বৈশিষ্ট্যই থাকবে। এই 3টা বৈশিষ্ট্যের ভিতরে মাঝখানে আমি একটু যোগ করে দিব। সেটা হচ্ছে এই যে দেখো, এখান থেকে এই অগ্রসর হতে থাকে এই যে দাড়ি আছে না, এই দাড়ির থেকে আমি এখন যেটা বলবো এই দাড়ির থেকে তোমরা সেটা লিখে নিবা। এই সময় ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী ও বাহুদ্বয় অনুগামী হয়। আর যে এত বড়কে তোমাদেরকে দিলাম না 3 নাম্বারটা, এইগুলো এত বড়কে দিলাম না, এইটা আসে শোনো গ নাম্বার প্রশ্নে, গ অথবা ঘ নাম্বার প্রশ্নে এইটা আসে। ওই জন্য একটু বেশি করে লিখতেই তো হয়, ওই জন্য তোমাদেরকে আমি আগেই বলে দিলাম। তো কি বলেছি, এই কোন পর্যন্ত বলেছি, এই যে দাড়ি এইখান থেকে শুরু হবে, যে কি হবে, এই সময় ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী ও বাহুদ্বয় অনুগামী হয়ে থাকে। তারপর কি আছে, এই সময় সেন্ট্রোমিয়ারের অবস্থা অনুযায়ী ক্রোমোজোমগুলোর ইংরেজি বর্ণমালা VLJI আকৃতি হয়ে থাকে। তাহলে এখন শোনো, এই VLJIটা কি? ভিতে হলো মেটাসেন্ট্রিক, আচ্ছা না তো, মেটাসেন্ট্রিক ভিতে হলো মেটাসেন্ট্রিক, আর এলতে হলো এই মেটাসেন্ট্রিকের আগেই শুধু সাব লাগাই দিবা সাবমেটাসেন্ট্রিক। তাহলে ভিতে সাবমেটাসেন্ট্রিক, আর যেতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের 3 নাম্বার পয়েন্ট আমি একবার বলে দিই, সেগুলো হলো ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই সময় ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী ও বাহুদ্বয় অনুগামী হয়। এই সময় সেন্ট্রোমিয়ারের অবস্থা অনুযায়ী ক্রোমোজোমের গুলোর ইংরেজি বর্ণমালা VL